दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी। अल्लाह बोलें लक़द कान लकुम फी रसूलिल्लाहि उस्वतुन हसाना। আল্লাহ বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, গোটা দুনিয়ার উম্মতকে বলে দেন, সামনে সাহাবাদেরকে বলে দেন, ও মুমিনেরা, তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। দ্বিতীয় তরজমা, এই মুনাফিকেরা, যারা তোমরা মুখে বলো আমি নবী মানি, স্বার্থের কারণে তুমি দাড়ি রাখতে পারো না, স্বার্থের টানে পড়লে পর্দা করো না, হালাল খাও না, তোমাদের জন্য মুহাম্মদের মধ্যে ছিল উত্তম আদর্শ, গ্রহণ করো না, তোমার কপাল খারাপ না ভালো কপাল? কপাল খারাপ। পয়গম্বর হাদিসে বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। ও উম্মত, আমি নবী 63 বছর হায়াতের প্যাকেট নিয়ে কবরে যাচ্ছি, কিয়ামতের আগে আর আসবো না। 63 বছর শেষ হয়ে গেল, আমি কিয়ামত পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারায় রওজা মুবারকে জিন্দা অবস্থায় আল্লাহর মারিফতের মজা নিব নামাজের হালাতে। কোথায়? জমিনের উপরে না নিচে? রসুল আছেন কোথায়? জমিনের নিচে না উপরে? নিচে। কোথায়? মদিনাতুল মুনাওয়ারা। কিয়ামত পর্যন্ত নবী ওখানে থাকবেন, মাঝে মাঝে নাগেশ্বরী আসবেন, বাইতুল মুকাররম জাতীয় মসজিদে আসবেন, মাঝে মাঝে মিলাদের মাহফিলে আসবেন। নবী বলেন, কিয়ামত পর্যন্ত আমি রওজা মুবারকে জিন্দা অবস্থায় থাকব, নামাজের হালাতে আল্লাহর মারিফতের মজা নিব। কতদিন থাকবেন ওখানে? মরা না জিন্দা? বলেন জিন্দা। নবী বলেন, তো আমি উম্মতেরা তো আশিক, আল্লাহ চাইলে আমি বললেই হয়ে যাই তো আমি আকাশে চলে যাব, ঈসা নবীর মতো কিন্তু যাই নাই, উম্মতের মায়ায় জমিনে ছিলাম। এখন আমি উম্মতরে ভুলি নাই, কিন্তু বিদায় বেলা দুটো জিনিস আমি রেখে যাই, চ্যালেঞ্জ দিয়া বললাম, এই উম্মত, এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ায় ধরতে পারো, আমি চ্যালেঞ্জ দিলাম, তোমাদের ঈমানও যাবে না, সম্মানও যাবে না। কয় জিনিস? এক, আল্লাহর কোরআন, দ্বিতীয় হলো রহমতের নবীর 23 বছরের সুন্নত। এক নম্বরে কি? এক নম্বরে কি? এবার ডিস্টার্ব করবেন না, ফট করে মোনাজাত হয়ে যাবে, বলবেন হইল কি? কি হইল খুঁজেও পাবেন না। এক নম্বরে কোরআন, দ্বিতীয় নবীর সুন্নাত। কয় জিনিস? প্রথম কি? সবাই বলেন। দ্বিতীয় বলেন সবাই। প্রথম হলো কোরআন, দ্বিতীয় নবীর সুন্নাত। নবী চ্যালেঞ্জ দিয়ে গেলেন, এই দুই জিনিস যদি আঁকড়ায় ধরো, ঈমানও যাবে না, কখনো তোমার সম্মানও যাবে না। ১৫০০ বছর হয়ে গেল, সারা দুনিয়ার বিধর্মীরা মুসলমানের দুশমন, মাদ্রাসা বন্ধ করে দিতে চায়, কোরআনের আওয়াজ বন্ধ করে দিতে চায়। কিন্তু আল্লাহ যদি চায়, বান্দা চাইলে হবে না, আল্লাহ যা চান তাই হবে।
আল্লাহ দিন জিন্দা রাখবেন। এ কারণে ১৫০০ বছর পরও হাজারো কোটি দুশ্মনের বেড়া জালে আজ যারা এখনো কোরআন আর নবীর আদর্শ নিয়ে বেঁচে আছে তাদের সম্মানও আছে, ঈমানও আছে। ওটা ঠিক নেই। যেমন তার জ্বলন্ত প্রমাণ মহামারী করোনা। স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, ট্রেন বন্ধ, গাড়ি বন্ধ, সব বন্ধ। তাকায় দেখো রে বাবা, ইতিহাস ভুলে যেও না, একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই। তাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। মহামারী করোনায় কত চাকরিজীবীর চাকরি নাই, কত ব্যবসায়ীর ব্যবসা নাই, কিন্তু তাকায় দেখছেন একজন হুজুরেও না খায় মরে নাই। মরছে? মরে নাই। আপনারা তখন মাস্ক লাগাইছেন, ট্রিপল মাস্ক, মরবেন না। ৩টা মাস্ক লাগায় বসেছিলেন। আর আমার দেশের ওলামায়ে কেরাম টুপিওয়ালারা ওই করোনার লাশগুলো কাঁধের মধ্যে নিয়ে গোসল করাইছেন, কাফন পরাইলেন, জানাজা পড়াইয়া কবরের মধ্যে দাফন করলেন। শত শত লাশ ওলামায়ে কেরাম টুপিওয়ালারা দাফন কাফন করলো, একজন হুজুরেও করোনায় মরে নাই। হেফাজতের মালিক কে? ওলামায়ে কেরামের অবদান ভুলে গেলে হবে না। রহমতের নবী বলেন, 2টা জিনিস যদি ধরে রাখো, আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, ঈমানও যাবে না, সম্মানও যাবে না। অমুকের এই মুসিবত, ঘরে আগুন, ফ্যাক্টরিতে আগুন, দোকানে আগুন, কোন আলেমের উপরে কোনো বিপদ নাই, আলহামদুলিল্লাহ। ইজ্জত হেফাজত করবেন কে? একমাত্র আমার আল্লাহ। শুধু আলেমরাই যে সম্মানে থাকবে তা না, ওই উলামায়ে কেরামের সাথে যারা থাকবেন আল্লাহ তাদের ইজ্জত দান করবেন। হাদিস শরীফের মধ্যে আছে, কিয়ামতের ময়দানে এক আল্লাহর বান্দার ফয়সালা হবে, জাহান্নামে দিয়ে দাও। জাহান্নামের ফেরেশতারা হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায় জাহান্নামে নিবে। জাহান্নামে যখন যাবে, ওই বান্দা বারবার পেছন দিকে ফিরে তাকাবে আমার রবের দিকে। রব বলবেন, এ ফেরেশতা দাঁড়াও। এই বান্দা কেন পেছনে তাকায়? ফেরেশতারা বলবে, আমি জানি না, আমরা জানি না। ও বান্দা কেন তাকায় জানো নি? আমি আল্লাহ জানি, আর কেউ জানে না, কারণ আমি গাইবের মালিক। আর কেউ গাইবের মালিক? গাইবের মালিক কে? قُلْ لَا يَعْلَمُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ الْغَيْبَ إِلَّا اللَّهُ। হে নবী, আপনি বলে দেন, আসমানের বাসিন্দারা কেউ গায়ব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়ব জানে না, একমাত্র গায়ব জানেন কে? আল্লাহ। আমি জানি ওই জাহান্নামী বান্দা বারবার পেছনে কেন তাকায়, দেখেনি আমি রব, একটু দয়া করি। দাঁড়াও দাঁড়াও, এর আমল নামাটা একটু তদন্ত করো, তন্ন তন্ন করে একটু খোঁজো, দেখো এই বান্দার সাথে আমার মহব্বতের কোরআনের কোনো সম্পর্ক আসেনি। ফেরেশতারা আমল নামা তদন্ত করবে, বলবে রব কোরআনের সাথে এই বান্দার কোনো সম্পর্ক নাই। আবার দেখো এই বান্দার যদিও ডাইরেক্ট কোরআনের সাথে সম্পর্ক নাই, কোরআনের আলেম যারা তাদের সাথে সম্পর্ক আসেনি। তদন্ত করে ফেরেশতারা রিপোর্ট দিবে, না আলেমের সাথে কোনো সম্পর্ক নাই। সর্বশেষ আল্লাহ
বলবেন দেখো আলেমের সাথে সম্পর্ক যদি না থাকে, ওর এমন কোন বন্ধু আসেনি যেই বন্ধুর সাথে আলেমের সম্পর্ক। ফেরেশতারা খুঁজে দেখবে, হ্যাঁ এই বান্দার একটা বন্ধু আছে যেই বন্ধুর সাথে আলেমের সাথে সম্পর্ক। নবী বলেন আল্লাহ দয়ার নজর দিয়া বলবেন, হ্যান্ডকাপটা ছুটায় দাও, আমার আলেমের বন্ধুর সাথে ওর বন্ধুত্ব, ওকে আমি জান্নাতের দরজা খুলে দিলাম। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবা না হাসান, ইয়া কিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা বিল উলুমে वल गिना, हर घड़ी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। কোরআন ধরে রাখো, রসুলের আদর্শ দুইটা জিনিস ধরে রাখো। আমি যুবকদের জিজ্ঞাসা করতে চাই, ও যুবক বাবারা, সত্য কথা মানো আর না মানো জবাব দিও। এই জমিনের মধ্যে আমার নবীর আদর্শ ছাড়া আরো সুন্দর আদর্শ কারো কাছে আসেনি? তাল মিলায় না, সত্যি বলো আসেনি? থাকলে দাঁড়ায় বলো হাফিজ ভাই, মদিনার নবীর আদর্শ ছাড়া আরো সুন্দর আদর্শ আর এক জায়গায় আছে। আল্লাহর জাতের কসম আমি নবীরটা বাদ দিয়া তারটা গ্রহণ করব। আবারও বলো, আমার নবীর থেকে সুন্দর আদর্শ আর কারো কাছে আসেনি? সবাই একমত? নাম্বার 2, আমার নবীর 23 বছরের আদর্শ উম্মতের মাঝে রেখে গেলেন। এগুলো পালন করবে হিন্দুরা, খ্রিস্টানেরা, ইহুদিরা, কাদিয়ানীরা। বলো, তোমরাই বলো, নবীর আদর্শ পালন করবে কারা? কারা? কোন দেশের মুসলমান? শুধু কুড়িগ্রামের মুসলমান বাপ? হ্যাঁ, তোমার গালে কেন নবীর আদর্শের দাড়ি নাই? কেন তুমি নবীর আদর্শে তুমি বড় না? কেন তুমি নামাজ পড়ো না? বলো, হিন্দু মানবে না, খ্রিস্টান মানবে না, ইহুদি মানবে না, বৌদ্ধরা নবীর আদর্শ মানবে না, মুসলমান মানবে। তুমি কেন মানো না? তুমি মুসলমান, আমিও মুসলমান, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, নবী এক নাকি 2? তোমার আমার কোরআন, তোমার আমার কাবা, তোমার আমার ধর্ম, তোমার আমার কালেমা। দুনিয়াতে আসছি তাও এক, বিদায় বেলা কাফন হবে 3টা, তাও হবে এক, শুধু কালার হবে আলাদা। আমাদের হুজুরদের কাফনের কালার হবে একরকম, তোমাদের কালার হবে আর এক রকম। সবার কাফন হবে 3টা, কালার হবে সবার এক। কে ধনী কে গরিব? ধনী মানুষ মরে যাওয়ার পরে তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। রিক্সা ড্রাইভার মরে গেলে গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। সবার বেলায় 3 কাফন, কালার এক। কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, থাকবে সব একাকার হয়ে যাবে। আজকে আমি বক্তা কত ভাব, আজকে আমি প্রিন্সিপাল কত ভাব, আমি চেয়ারম্যান কত ভাব, আমি এমপি কত ভাব, আমি মুফতি কত ভাব, আমি মুহাদ্দিস কত ভাব। কাফনে যেদিন ঢুকবি সেদিন সবার ভাব শেষ হয়ে যাবে। দুনিয়া মে হো দুনিয়া কা তালবগার না হো, বাজার সে গুজর হো, খরিদার না হো। ये दुनिया एक मिसल कागज़ फूल है, ये दुनिया एक मिसल कागज़ फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है।
যুবক আল্লাহর গোলাম, ভালো করে কথাগুলো খেয়াল করো। তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, ঠিক? তাহলে আজকে তোমাকে টুপির বয়ান করতে হবে কেন? দাড়ির বয়ান করতে হবে কেন? নামাজের জন্য পাও ধরে বয়ান করা লাগবে কেন? আজকে পায়ে হাত দিয়ে তো বয়ান কাঁদিয়ে নিদেরে করবো। আজকে বয়ান তো ইহুদিরে করা দরকার, বিনয়ের সাথে পাও ধরে বয়ান খ্রিস্টানের করা দরকার। অথচ খাইয়া না খাইয়া কষ্ট করে টাইম মতো ঘুম নাই, খানা নাই, এত কষ্ট, এত কষ্ট, এত কষ্ট। এরপরেও তুমি পাও ধরিয়া সব আলেমরা বয়ান করে, তাবলীগওয়ালারা করে, পীর সাহেবরা করেন, জুমার দিন খতিব সাহেবরা করেন। এরপরও কেন বাবা তুমি দাঁড়িয়ে রাখো না, নামাজ করো না, পর্দা করো না? আসলে কি তুমি ভাবছো আল্লাহর কোরআন মিথ্যা? মিথ্যা? সত্য? কত পার্সেন্ট সত্য? ওই কোরআনে কি জান্নাতের বয়ান আসেনি? জাহান্নামের বয়ান আসেনি? কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে তাও আছে না নেই? ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের পথিক, যারা গুনাহ করবে তারা জাহান্নামের পথিক। জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও বয়ান করেছেন, জাহান্নামটা কেমন ভয়ঙ্কর আল্লাহ তাও বয়ান করেছেন। ওই জান্নাত পাবে নেক আমলওয়ালারা, আর জাহান্নামে যাবে একমাত্র গুনাহগার যারা, তারা। ও যুবক, রহমতের নবীর আদর্শের মালা গলায় লাগাইতে পারো নাই। ও যুবক বাবারা বলো, আমরা যারা নবীর আদর্শে দাঁড়িয়ে রাখলাম, টুপি পরলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, তোমরা যারা দুনিয়ার জিকির করে করে নামাজ পড়ো না, পর্দা করো না, হালাল খাও না, বলো তোমরা আমাদের থেকে কত সম্মানে আছো, শান্তিতে আছো? একটু বলো। আলাদা সম্মানে আছো তোমরা? এই কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হয় আমার, তারপরও কষ্ট করে বুঝাইতেছি, বুঝার চেষ্টা করো। যুবকেরা বলো, তোমরা নামাজ রোজা বাদ দিয়ে আমাদের থেকে বেশি সম্মানে আছো, শান্তিতে আছো, আগায় গেছো, কত কত আগায় গেছো দুনিয়ার লাইনে। ওই আগায় লাভ কি? 5 বছর খাইছো, এরপরে আবার না খাইয়া পেট শুকাইছো। কেউ বেশি খাইয়া চিল্লায়, আর কেউ না খাইয়াও চিল্লায়, কথা হয় না? কেউ চিল্লায় বেশি খাইছে পেট ব্যথা, আর কেউ চিল্লায় না খায় রয়েছি এত বছর কিছুতে, কথা ঠিক? হুজুরেরও কোনো চিল্লা চিল্লি নেই, কোনো কাবজাব নাই, পেরেশানি নাই। তোমার ঘরে সন্তান কম, ট্যাবলেট খেয়ে কমাইছো। হুজুরদের ঘরে সন্তান বেশি না কম? কারণ এরা ট্যাবলেট খায় না, নিষেধ। রসুল বলছেন ওই বাড়ির মাইয়া বিয়া করবি যেই বাড়িতে সন্তান বেশি হয়। কিয়ামতের দিন আমি মুহাম্মদ গর্বের সাথে বেশি উম্মত নিয়ে জান্নাতে সবার আগে ঢুকবো। নবী কয় উম্মত বাড়াও, নিমক হারাম চালাক, উম্মত কয় কমাও। কিন্তু তোমরা চালাকি ঠিকছে, কমছে? 20 বছর আগে এই দেশের মানুষ সংখ্যার তুলনায় কমছে না বাড়ছে? তোমরা ট্যাবলেট কই? স্লোগান দিছো ছেলে হোক মেয়ে হোক, দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো, ঠিক নেই? আর আল্লাহ বলেন, এর গোলাম, জনসংখ্যা দিয়ে রিজিক বন্টন হয় না। আমি আল্লাহ চাবিটা নিজের হাতে রেখে দিলাম, থাকার জায়গা, খানার সব আমি হাতে রাখলাম। আমি যদি গর্তের পিপিলিকারে রিজিক দিতে পারি, আমি যদি নদীর কোটি কোটি মাছের রিজিক দিতে পারি, জঙ্গলের প্রাণীদের খানা দিতে পারি, উড়ন্ত পাখিদের রিজিক দিতে পারি, তোর মতো আশরাফুল মাখলুক মানুষের কেন রিজিক দিতে পারবো না? পারবে না আল্লাহ? এত পেরেশান কেন? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া
ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়াজালাস্তু কাদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি। আল্লাহ বলেন আসমান জমিনের মালিক আমি, আমার মালিকানায় সব। আমি চাইলে কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দোনোটা দেই, কাউকে কোনোটাই দেই না। ক্ষমতা কার? আচ্ছা আমাকে বলেন তো, সন্তান বেশি হলে খাবে কি, থাকবে কই? বেশি সন্তানের মা বাবা ধনী আছে না নাই? কম সন্তানের মা বাপ গরিব আছে না নাই? তোমার এই ফাইজলামি চালাকি স্লোগানের ব্যাখ্যা করুন। আল্লাহ বলেন এটা সংখ্যার উপরে নির্ভর না, আমি আল্লাহ এটা কুদরতি হাতে বন্টন করি। কোথায় থাকবে কোথায় খাবে এই ব্যবস্থা আমি আল্লাহ করব। এত মানুষ দুনিয়াতে বাড়লো, কেউ না খাইয়া মরে নাই। নবীর আদর্শের মালা গলায় লাগাও। এরে নবীর উম্মতের দল, আজকে আমিও যদি তোমার মতো যুবক প্যান্ট শার্ট টাই লাগাইয়া দাড়ি কাইটা রাস্তায় ঘুরতাম, কেউ আমারে বাধা দিত না। আমি আজকে টুপি পরলাম, তুমি যুক্তি দাও টুপি মাথায় দিলে মাথা গরম হয়, এটাও আমরা বুঝি। এরপরও কিন্তু টুপি ভালাই নাই। দাড়ি রাখলে যৌবনের ভাব চলে যায়, জানার পরও দাড়ি ভালাই নাই। লম্বা জামাটা পরার কারণে শরীর গরম লাগে, এরপরও জামাটা খুলি নাই। ও আল্লাহর বান্দারা, আজকে এর একমাত্র কারণ যে সরকার আমগো সম্মান করবে না, বরং সব বিপদ হুজুরদের উপরে, সব তহমত হুজুরদের উপরে, সব অপবাদ হুজুরদের নিয়া হুজুর মনে হয় যেন সমাজের বোঝার মতো। কিন্তু বাবা এত গালি, এত গালি, এত অপবাদ শুনিয়া এরপর কেন নামাজ সারি না, দাড়ি কাটি না, বেপরদায় চলি না? একমাত্র কারণ আমার আল্লাহর কোরআন সত্য, নবীর সুন্নতের কথা সত্য। ওই পথ ছাড়া জান্নাত পাওয়া যাবে না। আলহামদুলিল্লাহ, ওই কারণেই তো জান্নাতের পথে চলার জন্য এত গালি শোনার পর নামাজ সারি না, বেপরদায় চলি না। বাকি আমি তোমাদেরকে হুজুর হওয়ার পরামর্শ দিতে আমি ঢাকার থেকে আসি নাই। আমি তোমাদেরকে পাগড়িওয়ালা বুজুর্গ বানাবার জন্য আসি নাই, বরং আমি তোমাদের আশ্বাস দিয়া যাই, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, দোয়া করি পড়ো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, কিন্তু দাবি আমার একটা, বেয়াদব হইও না। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হয় না। কারণ বেয়াদব কপাল ভরা, দুনিয়াও ধ্বংস, পরকালও ধ্বংস। তোমার ব্যবহারে যেন কোনো মা বাবা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন আলেম কষ্ট না পায়, তোমার আচরণে যেন কোনো মুরব্বীরা কষ্ট না পায়। স্কুলে পড়ো, ভার্সিটিতে পড়ো, চাকরি করো, মা বাবার দোয়া নিয়ে চলিও, শিক্ষকদের দোয়া নিও, বেয়াদবি করবা না। মা বাবার দোয়া নিয়ে চলবা, কপাল খুলে যাবে রে বাবা। ডাক্তার হইয়াও সম্মানের চেয়ার পাইবা। আর যদি গাদ্দারি আর বেয়াদবি করো, ডাক্তার হইয়াও জুতার বাড়ি খাইবা। যেমন জুতা খাইয়া তাসলিমা নাসরিন পালায় গেছে। এমবিবিএস ডাক্তার হইয়াও জুতার বাড়ি কেন? বলে আদব নাই, ভেতরে ব্যবহার ভালো নাই। মা বাবার অভিশাপ, আলেমদের অভিশাপ, এলাকাবাসীর অভিশাপ, দেশবাসীর অভিশাপ, আল্লাহর লানত। ডাক্তার হইয়াও শান্তি নাই। আবার তাকায় দেখো রে যুবক, তোমার মতো বহু ডাক্তার আছে এই জমিনে, তোমার মতো বহু ছাত্র স্কুল কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে, মা বাবার সাথে ভালো আচরণ করে, ওলামায়ে কেরামের সাথে দোয়া নিয়ে চলে, নবীর তরিকা মতো চলে, আছে না নাই? ও যুবক, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক তাকায় দেখো নবীর তরিকা মানিয়া ব্যবসা করে, হালাল খায়, হারাম খায় না, অভাব নাই, তুমি কেন পারো না? যতই চালাকি করো না রে বাবা,
আমার মাওলার কোরআন সত্য, কোনো মিথ্যা নাই। এই দুনিয়ায় লক্ষ 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 নবীরা বয়ান করলেন একই বয়ান, আল্লাহর গোলামি করো। একজনে মিথ্যা বলতে পারে, দুইজন পারে, তিনজনের উপরে মিথ্যার সন্দেহ হয়, কিন্তু লক্ষ লক্ষ নবীরা রাসূলেরা মিথ্যা বলতে পারেন না। লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামের এক আওয়াজ, আল্লাহর গোলামি করো, নবীর আদর্শ মানো। এত সাহাবারা মিথ্যা বলতে পারেন না। কোটি কোটি আলেম ওলামাদের এক কথা, আল্লাহর গোলামি করো, নবীর আদর্শ মতো চলো, মিথ্যা বলতে পারেন না। এরপরও নবীদের গুনাহ নাই, তারপরেও তাদের জীবনের কান্নার আওয়াজ। সাহাবায়ে কেরামের জান্নাতের টিকিট পাইছেন, তারপরও কান্নার আওয়াজ। আবু বকরের কান্না, ওমরের কান্না, ওসমানের কান্না, সাহাবায়ে কেরামের কান্না কান্না, অথচ তাদের আমল কত সুন্দর, ইখলাস কত সুন্দর, তাকওয়া কত সুন্দর, নামাজ কত সুন্দর, রোজা কত সুন্দর, জিহাদ কত সুন্দর, সাহাবায়ে কেরামের ব্যবসার নীতি কত সুন্দর। এরপরেও সারা রাত নামাজে দাঁড়ায় কান্না করতেন, আল্লাহর আদালতে দাঁড়ায় কেমনে জবাব দিব? আর আপনার আমার নামাজ নাই, যা পড়ি মানুষকে দেখাবার জন্য, রোজা নাই, জিকির নাই, তেলাওয়াত নাই, কান্নাও নাই। কপালে তো খারাপ, নিজেও কাঁদে না কেউ, কান্না করলে তাও পছন্দ করি না। নিজেও টুপি পরে না কেউ, টুপি পরে তাও পছন্দ করে না। নিজেও দাড়ি রাখে না কেউ, রাখবে তাও পছন্দ করে না। নিজেও হালাল খায় না কেউ, খাবে তাও পছন্দ করে না। এমন কপাল নিয়ে কবরে গেলে উপায় নাই। আমার নবীর গুনাহ নাই সবাই জানে, সবাই একমত, ঠিক নি? কিন্তু সেই নবীজি পর্যন্ত সারা রাত নামাজে দাঁড়ায় কান্না করে। আম্মা জান আয়েশা বলেন, রাসূল কাঁদেন কেন? নবীকে জিজ্ঞাসা করা মাত্র নবী বলেন, কিয়ামতের ময়দানের ভয়াবহ অবস্থার কথা মনে করে কাঁদি। আমার উম্মতের উপায় কি হবে কিয়ামতের দিন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে ভয়াবহ অবস্থা কেমন হবে? নবী বলেন, আয়েশা, কিয়ামতের মাঠ হবে এই জমিন, সিরিয়ার জমিন বা আরাফাতের ময়দান হবে আল্লাহর বিচারালয় স্টেজ। সূর্য মাথার উপরে, জাহান্নামের আগুনের গরম, মাটির জমিনটা সূর্যের গরমে তামা হয়ে যাবে। ওই সময় যে নবীদের কোনো গুনাহ নাই, তারাও কান্না করে নিজেকে বাঁচাবার জন্য আল্লাহর কাছে আরজি পেশ করবে, উম্মতের কথা ভুলে যাবে। উম্মতেরা দৌড়ায় যাবে, আদম নবী একটু সুপারিশ করেন, সূর্যের গরম সইতে পারি না, বলবে আমি পারবো না। মুসা নবীও বলবে পারবো না, ঈসা নবী বলবেন পারবো না, নূহ নবী বলবেন পারবো না, ইব্রাহিম নবী বলবেন পারবো না। ও আয়েশা, উম্মতেরা পাগলের মতো দৌড়াদৌড়ি করে সর্বশেষ রহমতের নবী আমি মুহাম্মদের তালাশ করবে, কোথায় পাওয়া যায়? আম্মা জান আয়েশা বলেন, নবী কোথায় পাবি উম্মত? নবী বলেন, আমার মাওলার কুদরতের সামনে আমি মাকামে মাহমুদে সিজদায় করে কান্না করব। সব নবীরা নিজেদের কান্না করবেন, নিজেদের চিন্তায়, উম্মতের চিন্তা নাই। কিন্তু আমি আল্লাহর কাছে কান্না করে একবারও নিজের কথা বলবো না, বারবার বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমার উম্মত জাহান্নামে গেলে আমি জান্নাতের দরওয়াজায় ঢুকবো না। আমার আল্লাহ আমার কান্না দেখে বলবেন, নবী আপনি কাঁদবেন না, মাথা উঁচু করে আপনার উম্মত গুলো ধরে ধরে বাছাই করে জান্নাতের দিকে নিয়ে যান। নবীজি বলেন, আয়েশা, আমি খুশি মনে আমার উম্মত গুলো বাছাই করে জান্নাতের পথে নিব। আম্মা জান আয়েশা বলেন, নবীজি কোটি 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 মানুষের মধ্যে আপনার উম্মত চিনবেন কি করে? নবী বলেন, আয়েশা, দুনিয়াতে আমার যে উম্মতেরা 5 বেলা ওযু বানাইয়া নামাজ আদায় করত, কিয়ামতের ময়দানে ওই ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি দেখে দেখে আমার উম্মতগুলো বেছে বেছে জান্নাতের দিকে নিয়ে যাব। আমি যাইয়া কাউসারের সামনে দাঁড়াইয়া আমি নিজের হাতে পেয়ালা ভরে ভরে কাউসারের পানি দিব, আর উম্মতের বলবো পানি পান করে নাও। হঠাৎ
পর্দা পড়ে যাবে, উম্মতের লাইনে আরো বাকি। ও ফেরেশতারা, উম্মত বাকি আছে, পর্দা দিলা কেন? এরা আপনার ভেজাল উম্মত, এরা সুন্নত মানে নাই, আপনার আদর্শ জবাই করেছে, নিজেও নামাজ পড়ে নাই, অন্য নামাজ পড়তে পছন্দ করে নাই। নবী বলেন আয়েশা, তখন আমি রাগ হইয়া এদেরকে তাড়ায় দিব, যাও তোরা আমার উম্মত না। এ কথা বলে যখন তাড়ায় দিবে, আমার আল্লাহর গায়বী আওয়াজ আসবে, ও জাহান্নামের ফেরেশতা, এই নাফরমান বেনামাজিগুলোরে ধইরা জাহান্নামের হ্যান্ডকাপ লাগাও। ও দাড়ি কামানেওয়ালা বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের কপাল এত ভালো, আপনারা নবীদের মা, আলেমের মা, সাহাবায়ে কেরামদের মা। আপনার মতো কত মা এখনো আছে নামাজ ছাড়ে না, পর্দা ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না। আপনি কেন পারবেন না? ও যুবক বাবা, তোমার মতো যুবক নবীর আদর্শ মানিয়া জেনারেল লাইনে পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়া মানুষ মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? আল্লাহর আযাবকে আপনি ছোট মনে করেছেন। নবীজি যদি কান্না করেন, আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার? কিয়ামতের ময়দানে যদি আপনি বেনামাজির কাতারে দাঁড়ায় যান, দাড়ি বিহীনওয়ালা কাতারে দাঁড়ায় পড়েন, আর নবী যদি রাগ করিয়া ভাগায় দেয়, জাহান্নামের আগুন ছাড়া উপায় হবে না। দুনিয়াতে সূর্যের গরম সহ্য করা যায় না, জাহান্নামের আগুন কেমন করে সহ্য করবেন? এখনো সময় আছে, তওবা করে নেন, মনে মনে আল্লাহকে ডাকেন আর বলেন, হে আল্লাহ, জীবনে শয়তানের ধোকায় পড়ে কম গুনাহ করি নাই, গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। ও আল্লাহ, আজকে থেকে তওবার নিয়ত করলাম, হাতের দ্বারা গুনাহ করব না, চোখের দ্বারা গুনাহ করব না, জবানের দ্বারা গুনাহ করব না, অন্তরের কল্পনায় গুনাহ করব না। আজকে থেকে তওবা করে নিলাম আল্লাহ, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবার দোয়া নিয়ে চলবো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি দুর্বলতা যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখায় দেই, আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো আমাদের তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকায় দেখেন, কত আপনার গোলাম, কত মুরব্বী, ওলামায়ে কেরাম, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, আমার কলিজার যুবক ছাত্র ভাই, পর্দার আড়ালের মা বোনেরা হাত তুলেছে। আয় আল্লাহ, দুনিয়ার মোহে পড়ে কত গুনাহ করে আপনার দরজায় দাঁড়াইলাম, গুনার কারণে মনে হয় জাহান্নাম ছাড়া উপায় নাই। ও আল্লাহ, তওবার নিয়ত করেছি, আর গুনাহ করব না, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। ও আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া কিয়ামত পর্যন্ত উম্মতকে চলার তৌফিক দান করেন, জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, কত দূর দূর থেকে কষ্ট করে আপনার গোলামরা আসছেন, সবাইকে হেদায়েতের নূর সিনায় দান করেন। আয় আল্লাহ,
সাবিরিনদের অন্তর্ভুক্ত করে দেন, শাকিরিনদের অন্তর্ভুক্ত করে দেন, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন। আয় আল্লাহ এলাকায় শান্তি দান করেন, সকলের ব্যবসা কামাই রুজিতে বরকত বাড়ায় দেন, অভাবীদের অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আল্লাহ আয় আল্লাহ মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, ইসলাম ও মুসলমানের হেফাজত করেন। আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, মুসিবতে যারা আছে হেফাজতের ব্যবস্থা করে দেন। আল্লাহ আয় আল্লাহ দিলের নেক আশা পূরণ করে দেন, ইলম ও হিকমত আমলে বরকত দান করেন, উলামা আহলে হকের বিজয় দান করেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ চলার পথে ইজ্জতের সাথে হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন। আয় আল্লাহ সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি সবাইকে সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করেন, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের দিলের নেক আশাগুলো পূরণ করে দেয়। আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, কার বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষা, কুদরতের দ্বারা সবার কবর জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ যারা বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করেন, যারা অসুস্থ কুদরতের দ্বারা সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। দীর্ঘ নেক হায়াত দান করেন, সুস্থতার নিয়ামত বাড়ায় দেন, উলামা আহলে হকের এক নেক বানায় দেন। আয় আল্লাহ পরস্পরে মুহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিনের খাদেম হিসেবে কবুল করে নেন, মুসলমানদের বিজয় দান করেন। আয় আল্লাহ বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। দয়াময় রব্বুল আলামিন আপনার গোলাম হিসেবে আমাদের কবুল করে নেন, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। সবার দাম্পত্য জীবন সুখময় করে দেন, প্রত্যেকের সন্তানকে বাধ্যগত বানায় দেন, প্রত্যেক ছাত্রকে শিক্ষকের বাধ্যগত আদবওয়ালা বানায় দেন, বেয়াদবির থেকে আমাদের হেফাজত করেন, নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।